নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো খোসা সমেত কাঁচা আমের চাটনি। চাটনি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার চাটনি বানিয়ে খেয়ে দেখুন, সব থেকে সেরা মনে হবে এই চাটনিটা। আজকে আমি কিভাবে অনুষ্ঠানের বাড়ির মতো কাঁচা আমের চাটনি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো 4 ফালা করে কেটে নেব। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে নেব। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওজন হিসাবে এখানে 400 গ্রাম আম আছে। এইভাবে আমগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো। আমের গায়ে যাতে কালো কষ না লেগে থাকে তার জন্য সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে এই যে আমের যে বীজটা, এটা তুলে ফেলে দেবো। এইভাবে বাকি আমগুলোও কেটে নেব। আমি একটু আঠি বসে গেছে, এর জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আমগুলো কেটে নিয়েছি। এবার আমগুলো এইভাবে একটু জলে ভিজিয়ে রাখবো। আমগুলো বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াই গরম হয়ে গেছে। এখন একটা শুকনো খোলায় মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সর্ষে, এটা কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা। হালকা আছে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে মশলাটা তেতো হয়ে যাবে, তখন আর চাটনি খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা আছে নাড়াচাড়া করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। মশলাটা লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখন মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। আমি এখন নামিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। মশলাটা একটা শুকনো থালায় ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে শিল নোড়ায় হাফ ডাস্ট করে নেব। আবারও গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ রাঁধুনি, এবার দিয়ে দিচ্ছি জল 200 ml, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন।
এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সুন্দরভাবে গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আমগুলো। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমগুলো সুন্দরভাবে রসের মধ্যে ফুটে উঠেছে। এবার আমগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। এদিকে মশলাটা শিলনোড়ায় আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে মশলাটা পুরোপুরি গুঁড়ো করে নিলে হবে না, একটু আধ ভাঙা করে নিতে হবে। মশলাটা এরকম গুঁড়ো করে নেবেন। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন আমগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ ডাস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব। লবণ আর মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন রসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আর বেশি রান্না করব না, তবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। এখন দেখুন আমের পিসগুলো কত সুন্দর লাগছে দেখতে, একটু ভেঙে যায়নি, গোটা গোটা আছে। এবার গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আমের চাটনি ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটা কাচের বোলে নামিয়ে নিচ্ছি। কাচের বোলে কাঁচা আমের চাটনি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর চাটনি খেলে চাটনির আসল স্বাদ পাবে। এই গরমের শেষ পাতের আমের চাটনি এরকম করে বানান, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আশা করছি আজকের অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।